আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ ভারত বাংলাদেশকে নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আর কি। তো সেই উপলক্ষে একটা সংবাদ, যে কারণে নববর্ষের ২৭ দিন পর ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ২৭শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সেই সাথে নরেন্দ্র মোদীর পাঠানো নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। বছর শুরুর ২৭ দিন পরে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে অর্থাৎ কূটনীতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আমার আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে। গত ৮ই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ওই দিনেই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করছিলেন নরেন্দ্র মোদী। তো দর্শক, আমি মনে করি দেরিতে হইলেও যাক, ভালো শুভেচ্ছা পাঠাইছে, ভালো হয়েছে। আরও আগেও যদি উচিত ছিল পাঠানো। তো আমাদের এই দিক থেকে বলছে যে যেহেতু কূটনীতিক চ্যানেলে পাঠাইছে এই জন্য দেরি হয়েছে। তা আমরা চাই যে দুই দেশের সাথে সম্পর্ক সুন্দর হয়ে যাক, স্বাভাবিক হয়ে যাক। শিক্ষা এবং স্বাস্থ্য এবং ওই ভারতের লোক বাংলাদেশে আসা, বাংলাদেশের লোক ভারতে যাওয়ার জন্য ভিসা আদান প্রদান এটা সহজ হোক, এটি আমরা চাই। কেন সীমান্তবর্তী দেশ, পার্শ্ববর্তী দেশ, আমাদেরও তাদের প্রয়োজন হবে, তাদেরকেও আমাদের প্রয়োজন হবে, তাদেরও আমাদেরকে প্রয়োজন হবে, এইটি স্বাভাবিক। এবং সম্পর্ক উন্নয়ন হোক, এইটি আমরা চাই। তো দর্শক, ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।